৩৫ জন কাউন্সিলের মধ্যে ৩০ জন একযোগে পদত্যাগ করেছে বলে খবর। এর মধ্যে 2 জন কাউন্সিলর মৃত এবং 3 জন এখনো পদত্যাগ করেননি। পৌরসভার চেয়ারম্যান রেবা রাহাও পদত্যাগ করেছেন এবং নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিং বলেন, এই সংকটজনক পরিস্থিতিতেও যাতে নাগরিক পরিষেবা ব্যাহত না হয় সেই কারণে সরকারি আধিকারিকরা কাজ চালিয়ে যাবেন। পাশাপাশি ভাটপাড়ার বিধায়ক পবন সিং এবং জগদলের বিধায়ক ডক্টর রাজেশ কুমার দায়িত্ব নিয়ে মানুষের পরিষেবা স্বাভাবিক রাখার বিষয়টি দেখবেন বলেও জানান তিনি। যে খবর উঠে আসছে, উত্তর 35 জন কাউন্সিলের মধ্যে 30 জন একযোগে পদত্যাগ এবং উত্তর 24 পরগনার ভাটপাড়ার পুরসভায় এই ঘটনা ঘটেছে এবং 35 জন কাউন্সিলের মধ্যে 30 জন ইতিমধ্যেই কিন্তু পদত্যাগ করেছে বলে খবর উঠে আসছে। আগে থেকেই যেটা বলছিলাম কি অনেক ওয়ার্ডের কাউন্সিলর তো যারা ক্রিমিনাল আছে তাদেরকে, যাদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে তাদেরকে কাউন্সিলর করে দেওয়া হয়েছে। ওটা টিএমসির গভর্নমেন্টের তো ইউএসপি ছিল কি যারা ক্রাইমের সঙ্গে যুক্ত আছে, যারা তোলাবাজির সঙ্গে যুক্ত থাকবে, মানুষের উপরে অত্যাচার করবে, তাদেরকেই ওরা পুষবে, তাদেরকেই বড় জায়গায় বসাবে। কিন্তু এখন সরকার পাল্টে গেছে। আজকে তো আপনারা সকলেই জানেন 30 জন কাউন্সিলর রিজাইন করে দিয়েছে, চেয়ারম্যান রিজাইন করে দিয়েছে। আমরা এখানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসাতে যাচ্ছি। পুরো পৌরসভার কোনো কাজ যেন বাধিত না হয় তার জন্য আমরা চেষ্টা করছি। আমরা আমাদের অনারেবল চিফ মিনিস্টার ওনাকে আমরা এই প্রপোজালটা পাঠাবো যেন এখানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিয়ে গঠন করা হয় যাতে মানুষের পরিষেবা কোনো মতোই যেন বাধা না হয়। আর এই ধরনের কার্যকলাপের জন্য পুলিশকে পুরো খোলা হাত দেওয়া হয়েছে। ভাটপাড়া পৌরসভার কতজন কাউন্সিলর পদত্যাগ করলো ইতিমধ্যে? 29 জন। আরেকজন জানতে পারা যায় 30 জন। আজকে দেবে কে কে? মোটামুটি সবাই ছিল। চেয়ারম্যান, আপনি ভাইস চেয়ারম্যান। আমরা রিজাইন করে দিয়েছি। আমাদের কাছে আমার কাছে আমি ভাইস চেয়ারম্যান ছিলাম। এই পরিস্থিতি কেন হলো? আমার কাছে আর কোনো বিকল্প পথ ছিল না, কারণ আমি যখন শুনলাম পরশুদিন আমাদের 18 জন কাউন্সিলর রিজাইন করে দিয়েছে, কালকে চেয়ারম্যানও রিজাইন করে দিয়েছে, তখন আমার কাছে আর কোনো অল্টারনেটিভ ওয়ে ছিল না, বিকল্প আর কোনো ছিল না কিছু। সেই জন্য রিজাইন। তারপর আমি চোখের সামনে দেখছি পৌর পরিষেবা পাচ্ছে না লোকেরা, এমপ্লয়িরা মায়না পাচ্ছে না। সেখানে দাঁড়িয়ে আমরা যদি রিজাইন করে দিই, অন্তত ইও দায়িত্বটা নিয়ে এমপ্লয়িদের পেমেন্টটা হবে, রেগুলার কোর্সে যে পরিষেবাটা দেওয়ার সেটা যদি সুষ্ঠুভাবে চলে তো ভালো। দেখুন, আমাদের থাকলে চাইলে তো হবে না, মানুষের প্রেসার তো একটা ব্যাপার আছে। মানুষের কাছে মুখ দেখাতে পারছে না। এখন পার্থ ভৌমিকের ভাই শেখর ভৌমিক জাস্ট নাও রিজাইন্ড, পার্থ দাসগুপ্তা অলরেডি রিজাইন্ড, হেলথ সিআইসি রিজাইন্ড। পার্থ ভৌমিক যিনি হয়তো উনিও রিজাইন করবেন, কেন উনি তো মানুষের ভোটে জিতেননি। তো ওনার ভাই আগে এটা বুঝতে পেরেছে যে মানুষ আর তাকে মানুষ ওকে আর ছাড়বে না, তার জন্য রিজাইন করে দিচ্ছে। যে খবর উঠে আসছে, উত্তর 24 পরগনার ভাটপাড়া পুরসভায় বড়সড় রাজনৈতিক অস্থিরতা এবং মোট 35 জন কাউন্সিলরের মধ্যে 30 জন একযোগে পদত্যাগ করেছে বলে খবর উঠে আসছে। এর মধ্যে 2 জন কাউন্সিলর মৃত এবং 3 জন এখনো পদত্যাগ করেননি। পুরসভার চেয়ারম্যান রেবা রাহাও পদত্যাগ করেছেন। নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিং এই গোটা বিষয়টা নিয়ে বলেন যে এই সংকটজনক পরিস্থিতিতেও যাতে নাগরিক পরিষেবা ব্যাহত না হয় সেই কারণে সরকারি আধিকারিকরা কাজ চালিয়ে যাবেন। পাশাপাশি ভাটপাড়ার বিধায়ক পবন সিং এবং জগদ্দলের বিধায়ক ডক্টর রাজেশ কুমার দায়িত্ব নিয়ে মানুষের পরিষেবা স্বাভাবিক রাখার বিষয়টিও দেখবেন। ভাটপাড়া পুরসভায় বড়সড় রাজনৈতিক অস্থিরতা এবং এই মুহূর্তে যে খবর উঠে আসছে একেবারে পদত্যাগের হিড়িক এবং মোট 35 জন কাউন্সিলরের মধ্যে 30 জন একযোগে পদত্যাগ করেছে। এর মধ্যে যে খবর উঠে আসছে 2 জন কাউন্সিলর মৃত এবং 3 জন এখনো পদত্যাগ করেননি। আরো বিস্তারিত জানবো, এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শঙ্খদীপ। শঙ্খদীপ, যে খবর উঠে আসছে একেবারে পদত্যাগের হিড়িক দেখা যাচ্ছে, মোট 35 জন কাউন্সিলরের মধ্যে 30 জন একযোগে পদত্যাগ, কি কারণ পদত্যাগে?
চলে এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যেই হাল সেটা কিন্তু ভাটপাড়া যে কাউন্সিলর সেখানেও কিন্তু একই হাল বলা চলে, কারণ সেখানে কিন্তু ইতিমধ্যে 35 জন কাউন্সিলরের মধ্যে 30 জন পদত্যাগ করেছেন, 2 জন মৃত এবং 3 জন এখনো পর্যন্ত পদত্যাগ করেননি। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই সংকট তৈরি হয়েছে একটা, সেই সংকট কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ সংকট, সেটা হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া। সেই পরিষেবা কিভাবে দেওয়া সম্ভব এই মুহূর্তে, সেক্ষেত্রে কিন্তু অর্জুন সিং এবং স্থানীয় ভাটপাড়া যিনি বিধায়ক রয়েছেন তারা কিন্তু উদ্যোগ নিয়েছেন মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য, কারণ যে লোকাল যে পরিষেবা যেগুলো কাউন্সিলরের মধ্যে দিয়ে বিতরণ করা হয় সেই পরিষেবা যাতে কোনোভাবেই বাজেয়াপ্ত মানে একেবারে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকটা কিন্তু দেখা হচ্ছে। এবং মূল যে কারণ হিসেবে মনে করা হচ্ছে যে এই এতগুলো কাউন্সিলরে একসঙ্গে পদত্যাগ করা এবং তার মধ্যে 2 জন মৃত এবং 3 জন এখনো পর্যন্ত পদত্যাগ করেননি, আর তারাও পদত্যাগ করতে পারেন বলে সূত্র মারফত খবর। এবং পুরপ্রধান উপপুরপ্রধান তারা কিন্তু একেবারে পদত্যাগ করেছেন। এই পরিপ্রেক্ষিতে কিন্তু একটা অচলাবস্থার অবশ্যই সৃষ্টি হয়েছে, সেটা যাতে মানুষের মধ্যে না পড়ে সেই জন্য কিন্তু অর্জুন সিং আজকের সাংবাদিক সম্মেলন করে পুরো বিষয়টি একেবারে স্বাগতিক, তুমি যেমনটা তুলে ধরলে যে সংকটজনক যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে নাগরিক পরিষেবা যাতে ব্যাহত না হয় সে কারণেই নজর রাখা হবে। আপাতত ধন্যবাদ শঙ্খদীপ।